যারা কর দেন তাদের উপর করের বোঝা চাপানো হয়, আর যারা কর দেন না তাদের করের আওতায় আনা হয় না। এমন অভিযোগ থেকে এবার বেরিয়ে আসতে চাইছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আর তাই আগামী বাজেটে ঢেলে সাজানো হচ্ছে করনীতি। সংস্কার করা হবে করের অযাচিত যত কালাকানুন। তাহলে সাধারণ মানুষের জন্য কি স্বস্তির খবর আসছে সেটাই জানবো এবার। এনবিআর কর্মকর্তারা বলছেন, কর, ভ্যাট ও কাস্টমস নীতির জঞ্জাল সংস্কারের মাধ্যমে দূর করে বদনাম ঘোচাতে চায় এনবিআর। সেজন্য এই ৩ নীতির জটিলতা থেকে করদাতাদের বের করে আনতে বাদ দেয়া হচ্ছে আইনের বিভিন্ন দিক ও গোজামিল। ফলে শুধু ব্যক্তি নয়, কর প্রদানে স্বস্তি পাবেন কোম্পানি করদাতারাও। শুধু আয়কর নয়, একইভাবে স্বস্তির খবর আসবে ভ্যাট ও কাস্টমস খাতেও। এতে ব্যবসার সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে। কারণ কর্মসংস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। ফলে কোথাও কর ছাড়, কোথাও করের হার, ভ্যাট কমানো, কোথাও একেবারে অব্যাহতি দেওয়া হতে পারে। দেশে ফ্রিল্যান্সিং খাতকে উৎসাহ দিতে ফ্রিল্যান্সিং থেকে প্রাপ্ত সব ধরনের আয়কে কর অব্যাহতি সুবিধা দেওয়া হতে পারে। এছাড়া কন্টেন্ট ক্রিয়েটরদের আয়কেও করমুক্ত রাখার প্রস্তাব দেওয়া হতে পারে। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাইরে যে কোনো উৎপাদনমুখী শিল্প, পর্যটন বা ক্রীড়াক্ষেত্রের স্থাপনা ও যন্ত্রপাতির বিনিয়োগের উপর প্রথম বছরে 60%, দ্বিতীয় বছরে 40% হারে অবচয় সুবিধা প্রদানের প্রস্তাব করা হতে পারে। এনবিআর কর্মকর্তারা জানান, রাষ্ট্রের পাশাপাশি সমাজের মানবিক প্রতিষ্ঠানগুলোকেও শক্তিশালী করা প্রয়োজন। এই উদ্দেশ্যে করদাতাদের দাতব্য ও জনকল্যাণমূলক কাজে দান করাকে উৎসাহ প্রদান করতে 11টি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হতে পারে। বাজেট বিষয়ে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, ব্যবসা বাণিজ্যের যে নিয়মকানুন রয়েছে তা যতটা সম্ভব সহজ করা ও ডিজিটালাইজেশনকে প্রমোট করা, এটি হচ্ছে বাজেটের মূল ফোকাস। একই সঙ্গে সাধারণ জনগণের উপর যাতে বাড়তি করের চাপ না আসে সেই চেষ্টাই করা হবে। জনগণের উপর নতুন করের চাপ না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যবসা সহজীকরণ ও ডিজিটাল রাজস্ব ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে 2026-27 অর্থবছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে। এনবিআর চেয়ারম্যান জানান, বেশিরভাগ নিত্যপণ্যে কর ছাড় ও শিল্প উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রণোদনা রাখা হয়েছে। ব্যবসা সহজ করা ও সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার উপর এবারের বাজেটে বেশি ফোকাস করা হয়েছে। এদিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আসন্ন বাজেটে আয়কর ও ভ্যাট আইনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে, যার মধ্যে রয়েছে ব্যক্তি শ্রেণীর করদাতারা বছরের যে কোনো সময় আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন। তবে নির্ধারিত সময়ের শুরুতে রিটার্ন জমা দিলে কর ছাড় মিলবে, আর দেরি করলে গুনতে হবে জরিমানা। বাজেট সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, আগামী বাজেট হবে করদাতাদের আত্মতুষ্টির বাজেট। কারণ সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী মানুষকে স্বস্তি দিতে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে যা করতে চায় তার সবকিছু বাজেটে রয়েছে। যদিও রাজস্ব আদায় নিয়ে চ্যালেঞ্জে পড়তে পারে এনবিআর, তবুও জনজীবন সহনীয় করা এবং শিল্পের বিকাশে জোর দিচ্ছে সরকার।